কুয়াশার অরণ্যের ওপর দিয়ে যে আকাশ দেখা যায় তা সাধারণত ধূসর থাকে, কিন্তু আজ সেই আকাশ যেন কুচকুচে কালো পাথরের মতো ভারী হয়ে আছে। হাজার হাজার উইভার্ন ড্রাগনের পাখার ছটপটানি বনের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। ড্রাগনগুলোর মুখ থেকে নির্গত আগুনের শিখায় ওপরের কুয়াশা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, আর সেই বাষ্প বৃষ্টির মতো ঝরে পড়ছে এলড্রিকের কুটিরের ওপর। সিস্টেমের পর্দাটি এখন প্রকৃতির পাতায় লেখা প্রাচীন কোনো যুদ্ধের মানচিত্রের মতো ফুটে উঠল। শত্রু শনাক্ত রাজকীয় ড্রাগন লিজিয়ান, সংখ্যা প্রায় 10,000 যোদ্ধা এবং 500 ড্রাগন, বর্তমান দূরত্ব 10 কিমি এবং দ্রুত এগিয়ে আসছে। আরিয়ান তার কাঁপা কাঁপা হাতটি জায়নের কাঁধে রাখলেন। জায়ন, রাজা এবার তার পুরো শক্তি পাঠিয়েছেন। তিনি জানেন যে আমি বেঁচে আছি এবং তুমি তোমার আদিম শক্তি খুঁজে পেয়েছ। তিনি তোমাকে অঙ্কুরেই ধ্বংস করতে চান। জায়ন আকাশের দিকে তাকাল। তার চোখে এখন কোনো ভয় নেই, বরং এক ধরনের গভীর স্থিরতা। সে অনুভব করতে পারছে বনের প্রতিটি প্রাণী, প্রতিটি কাজ এখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। বাবা, আপনি, কাই আর মীরা, আপনারা কুটিরের পেছনের সেই গোপন সুড়ঙ্গ দিয়ে বনের হৃৎপিণ্ডের দিকে চলে যান, জায়ন শান্ত গলায় নির্দেশ দিল। আর তুমি কি একাই এই বিশাল বাহিনীর মুখোমুখি হবে? মীরা তার ধনুকটা শক্ত করে ধরে জিজ্ঞেস করল। তার চোখে জল টলমল করছে। সে জানে এই লড়াই কতটা অসম। জায়ন মীরার দিকে তাকিয়ে একটু হাসল। আমি একা নই মীরা, এই অরণ্য আমার সাথে আছে। তাছাড়া আমি যদি ওদের এখানে না আটকাই, তবে জেনোয়ার সাধারণ মানুষেরা কোনো দিনও মুক্তির স্বাদ পাবে না। এলড্রিক এগিয়ে এলেন। তিনি তার কাঠের দণ্ডটি মাটির উপর ঠুকলেন। জায়ন, তুমি এখনও পূর্ণ শক্তির অধিকারী হওনি, কিন্তু তোমার রক্তে যে সাহস আছে তা পাহাড়কেও গলিয়ে দিতে পারে। আমি তোমাকে একটি শেষ উপহার দেব। এলড্রিক তার দণ্ড থেকে একটি উজ্জ্বল সবুজ স্ফুলিঙ্গ বের করে জায়নের আংটির ওপর ছুড়ে দিলেন। আংটিটি এবার নীল থেকে পুরোপুরি পান্না সবুজ রঙে বদলে গেল। ইভলিউশন কমপ্লিট, হার্ট অফ দ্য ফরেস্ট। নতুন ক্ষমতা, নেচার্স কল, বনের জীবন্ত সত্তাকে যুদ্ধে ডাকার ক্ষমতা। জায়ন কুটিরের বাইরে বেরিয়ে এলো। সে দেখল প্রথম ড্রাগনটি বনের সীমানায় নেমে আসছে। তার পিঠে বসা যোদ্ধাটির হাতে একটি লম্বা বর্শা, যা থেকে নীল বিদ্যুৎ চুইয়ে পড়ছে। জায়ন তার চোখ বন্ধ করল। সে তার চেতনার মাধ্যমে পুরো অরণ্যের সাথে সংযোগ স্থাপন করল। সে মাটির নিচের হাজার বছরের পুরনো শিকড়দের ডাক দিল। সে বাতাসের অদৃশ্য আত্মাদের ডাক দিল। সে পাথরের খাজে ঘুমিয়ে থাকা প্রাচীন দানবদের জাগিয়ে তুলল। শোনো আমার সাথীরা, জায়ন তার মনের গভীরে গর্জে উঠল। আজ আমাদের বাড়ি আক্রান্ত, আজ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। জেগে ওঠো। মুহূর্তের মধ্যে পুরো বন যেন জ্যান্ত হয়ে উঠল। 100 ফুট লম্বা গাছগুলো তাদের ডালপালা নড়াচড়া করতে শুরু করল। মাটির নিচ থেকে পাথরের বিশাল বিশাল হাত বেরিয়ে এলো। কুয়াশা নিজেই যেন এক একটি ধারালো তলোয়ারে পরিণত হল। প্রথম যে ড্রাগনটি নিচে নামার চেষ্টা করেছিল, সেটিকে একটি বিশাল শিকড় মুহূর্তের মধ্যে পেঁচিয়ে ধরল এবং আছড়ে মাটিতে ফেলল। যোদ্ধারা যখন ড্রাগন থেকে নামার চেষ্টা করল, বনের প্রেতাত্মারা কুয়াশা থেকে বেরিয়ে এসে তাদের ঘিরে ধরল। আকাশে তখন ড্রাগনদের আগুনের গোলা, আর নিচে বনের জাদুকরী প্রতিরোধের এক মহাযুদ্ধ শুরু হয়েছে। জায়ান এই যুদ্ধের মাঝখানে একাই দাঁড়িয়ে আছে। তার চারপাশের বাতাস তাকে বর্মের মতো ঘিরে রেখেছে। সিস্টেমের সবুজ লেখাগুলো এখন আগুনের মতো জ্বলছে। ব্যাটল মোড, দ্য গ্রেট ডিফেন্স অফ মিস্ট ফরেস্ট। আপনার এনার্জি লেভেল 98%। বিশেষ সংকেত, শত্রুর প্রধান সেনাপতি জেনারেল কাইন ড্রাগন নিয়ে আপনার দিকে আসছেন। জেনারেল কাইন, যিনি জায়ানের বাবার একসময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং এখন রাজার ডান হাত, তিনি তার বিশাল লাল ড্রাগনটির পিঠে চড়ে নিচে নেমে আসছেন। তার হাতে সেই অভিশপ্ত তলোয়ার ব্লাড থার্স্টি, যা হাজার হাজার মানুষের রক্ত পান করেছে। জেনারেল আরিয়ানের পুত্র কাইন ওপর থেকে গম্ভীর স্বরে ডাকলেন, তোমার এই ছোটখাটো জাদুর খেলা দিয়ে রাজার রোষ থেকে তুমি বাঁচতে পারবে না। আজ এই বন তোমার কবর হবে। জায়ন তার সবুজ তলোয়ারটি শূন্যে তৈরি করল। সে এক মুহূর্তের জন্য তার বাবার সেই পুরনো রণধ্বনি মনে করল। কবর যদি কারো হয়, তবে সেটা তোমার অন্যায়ের হবে, জেনারেল কাইন। জায়ন এক বিশাল লাফে ড্রাগনটির দিকে উড়ে গেল। আকাশের বুকে শুরু হল এক অসম লড়াই, যেখানে একদিকে আছে আধুনিক প্রযুক্তির ড্রাগন বাহিনী, আর অন্যদিকে এক কিশোরের আদিম প্রকৃতির শক্তি।